মিয়ানমার দেশটি এখন কার্যত টুকরো টুকরো। জান্তা সরকার ক্ষমতা ধরে রাখার চেষ্টা করলেও বাস্তবে তাদের নিয়ন্ত্রণে রয়েছে কেবল রাজধানী নেপিদো সহ কিছু শহর। দেশের অধিকাংশ অঞ্চল এখন সশস্ত্র গোষ্ঠী ও প্রতিরোধ বাহিনীর হাতে। দেশটির এমন বিশৃঙ্খলার মাঝে সবচেয়ে বেশি লাভবান হচ্ছে চীন। 2021 সালে সামরিক অভ্যুত্থানের পর সেনাবাহিনী গণতান্ত্রিক আন্দোলন দমন করে ক্ষমতা কুক্ষিগত করে। এরপর সারা দেশে প্রতিরোধ গড়ে ওঠে, বিশেষ করে পিপলস ডিফেন্স ফোর্সের নেতৃত্বে। রাখাইন রাজ্যে আরাকান আর্মি, শান রাজ্যে TNLA, কারেন রাজ্যে KNLA এই গোষ্ঠীগুলো নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। ফলে কার্যত দেশের অনেক অংশেই আর সেনা সরকারেরও কোনো বাস্তব কর্তৃত্ব নেই। চীন জানে মিয়ানমার এখন রাজনৈতিকভাবে ভঙ্গুর, তবুও তারা জান্তা সরকারের সঙ্গে সম্পর্ক বজায় রেখেছে। চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জন্য বঙ্গোপসাগর থেকে একটি বিশাল তেল ও গ্যাস পাইপলাইন গেছে মিয়ানমার হয়ে। এটি মালাক্কা প্রণালী এড়িয়ে জ্বালানি সরবরাহের নিরাপদ বিকল্প। পাশাপাশি চীন কিয়াকফিউতে একটি গভীর সমুদ্র বন্দরও নির্মাণ করেছে। চীনের দ্বিতীয় স্বার্থের জায়গা রেয়ার আর্থ মিনারেল, যেগুলো আধুনিক প্রযুক্তি পণ্যের জন্য অপরিহার্য। মিয়ানমারে এই খনিজ উপাদান বিপুল পরিমাণে পাওয়া যায়। চীন এগুলোর অন্যতম প্রধান আমদানিকারক। তবে চীন কেবল জান্তা সরকারের উপর ভরসা করছে না, তারা গোপনে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর সাথেও যোগাযোগ রাখছে, যেন পরিস্থিতি যেভাবে বদলাক না কেন চীনের স্বার্থে টান না পড়ে। মিয়ানমারে এখন এমন এক বাস্তবতা তৈরি হয়েছে যেখানে এক দেশের ভিতরে গড়ে উঠেছে একাধিক সরকার। রাখাইনে আরাকান আর্মি তাদের নিজস্ব প্রশাসন গড়ে তুলেছে। শানে TNLA এলাকাভিত্তিক শাসন চালাচ্ছে। ইউনাইটেড ওয়াই স্টেট আর্মি বহু আগে নিজেদের স্বাধীন অঞ্চল প্রতিষ্ঠা করেছে, যেখানে মিয়ানমার সরকারের কোনো হস্তক্ষেপ নেই। এই এলাকাগুলো মাদক, অস্ত্র ও চোরাচালানের কেন্দ্রে পরিণত হয়েছে। চীন এসব দেখেও কিছু বলছে না, বরং নিজেদের স্বার্থ রক্ষার কৌশল এগিয়ে নিচ্ছে। এই সংকটময় পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায় কার্যত নিষ্ক্রিয়। পশ্চিমা দেশগুলো কিছু নিষেধাজ্ঞা আরোপ করলেও বাস্তবে কোনো পরিবর্তন নেই। চীন, ভারত, বাংলাদেশ, থাইল্যান্ডের মতো প্রতিবেশী রাষ্ট্রগুলো তাদের নিজস্ব রাজনৈতিক ও অর্থনৈতিক স্বার্থ রক্ষাতেই বেশি মনোযোগী। দেশটির সাধারণ মানুষ প্রতিদিনই নিপীড়নের শিকার হচ্ছে, কখনো সেনা হামলায়, কখনো বোমাবর্ষণে, কখনো বা নিখোঁজ হয়ে। মিয়ানমারের আজকের পরিস্থিতি শুধু একটি দেশের ভাঙনের চিত্র নয়, এটি পুরো অঞ্চলের ভঙ্গুর ভূরাজনৈতিক প্রতিচ্ছবি। এমন বাস্তবতায় মানবতার বুলি আওড়ানো আন্তর্জাতিক শক্তিগুলো নিজেদের স্বার্থে নীরব, আর ভঙ্গুর রাষ্ট্রে মিয়ানমারের সাধারণ মানুষ লড়াই চালিয়ে যাচ্ছে বেঁচে থাকার জন্য। SM বাবু, সংবাদ মুহূর্ত।